বৃষ্টির টুপটাপ শব্দে ভিজে যাচ্ছিল শহরটা। জানালার পাশে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকিয়েছিল অনিরুদ্ধ। অথচ আজ আকাশে কোনো নীল নেই, সবটাই যেন ধূসর, ঠিক তার মনের মতো। মোবাইলটা হাতে নিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকলো সে। স্ক্রিনে একটা নাম, ঈশিতা। এই নামটাই একসময় তার পুরো পৃথিবী ছিল। আজ সেই নামটাই তার বুকের ভেতর কাঁটার মতো বেঁধে আছে। অনিরুদ্ধ আর ঈশিতার পরিচয়টা হয়েছিল এক অদ্ভুতভাবে। কলেজের লাইব্রেরিতে একটা বই নিয়ে দুজনের ঝগড়া। সেই ঝগড়াই পড়ে হাসিতে, হাসি থেকে বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নিয়েছিল। ঈশিতা ছিল চঞ্চল, হাসি খুশি, সবকিছু নিয়ে খুব এক্সাইটেড। আর অনিরুদ্ধ ছিল শান্ত, গম্ভীর, নিজের ভেতরেই ডুবে থাকা এক মানুষ। দুজন যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত, তবুও অদ্ভুতভাবে একে অপরকে পূর্ণ করত। রাত জেগে কথা বলা, হঠাৎ করে দেখা করতে চলে যাওয়া, বৃষ্টিতে ভিজে চা খাওয়া, এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সম্পর্ককে গভীর করে তুলেছিল। ঈশিতা একদিন বলেছিল, জানো অনি, আমি যদি কখনো হারিয়ে যাই তুমি আমাকে খুঁজবে তো? অনিরুদ্ধ হেসে বলেছিল, তুমি হারিয়ে গেলে আমি বাঁচব কিভাবে? তখন তারা কেউ জানতো না একদিন সত্যিই তারা একে অপরের ভেতর থেকেই হারিয়ে যাবে। সব সম্পর্কে সময়ের সাথে সাথে পরিবর্তন আসে, কিন্তু তাদের জীবনে সেই পরিবর্তনটা এসেছিল খুব নিঃশব্দে। অনিরুদ্ধ চাকরিতে ব্যস্ত হয়ে পড়ল। অফিস, প্রেশার, টার্গেট সবকিছু মিলিয়ে সে ধীরে ধীরে সময় দিতে পারত না ঈশিতাকে। অন্যদিকে ঈশিতা চাইতো আগের মতো সে যত্ন, সে সময়, সে ভালোবাসা। একদিন রাতে ফোনে ঈশিতা বলল, তুমি বদলে গেছো অনি, আগের মতো আর নেই। অনিরুদ্ধ বিরক্ত হয়ে বলল, সব সময় একই কথা বলো, আমি কি ইচ্ছে করে ব্যস্ত থাকি? ঈশিতা চুপ করে গেল। সেই চুপ করে যাওয়াটাই ছিল সম্পর্কের প্রথম ফাটল। দিন যেতে লাগলো, ছোট ছোট অভিমানগুলো জমতে লাগলো। কোনো কিছু নিয়েই আর খোলামেলা কথা হতো না। ঈশিতা ভাবত অনিরুদ্ধ আর তাকে ভালোবাসে না। অনিরুদ্ধ ভাবত ঈশিতা তাকে বুঝতে চায় না। একদিন ঈশিতা না জানিয়ে তার বন্ধুর সাথে বাইরে গিয়েছিল। অনিরুদ্ধ সেটা জানার পর রাগে ফেটে পড়ল। আমাকে না জানিয়ে তুমি বাইরে গেলে কেন? ঈশিতা শান্ত গলায় বলল, তুমি তো ব্যস্ত থাকো, ভাবলাম বিরক্ত করব না। অনিরুদ্ধ তীব্র গলায় বলল, এটাই কি তোমার নতুন নিয়ম? ঈশিতার চোখে জল চলে এলো। তুমি কখনো বুঝতেই চাও না। সেই রাতে তারা প্রথমবার একে অপরকে ব্লক করে দেয়। দিন, সপ্তাহ, মাস কেটে গেল, কেউ কারো সাথে কথা বলল না। অনিরুদ্ধ মাঝে মাঝে ঈশিতার প্রোফাইল খুলে দেখত, কিন্তু মেসেজ করার সাহস পেত না। ঈশিতা মাঝ রাতে অনিরুদ্ধের পুরনো ভয়েস মেসেজ শুনে কাঁদত, কিন্তু ফোন করত না। দুইজনই একে অপরকে ভীষণ মিস করত, কিন্তু কেউ এগিয়ে আসতে পারত না, কারণ অহংকার। প্রায় 1 বছর পর হঠাৎ করে তাদের দেখা হয়ে যায় এক বিয়ের অনুষ্ঠানে। দুজনেই থমকে দাঁড়ায়। ঈশিতা একটু শুকিয়ে গেছে, চোখের নিচে কালি, অনিরুদ্ধের চেহারাতেও ক্লান্তি। কেউ কিছু বলতে পারছিল না। শেষ পর্যন্ত অনিরুদ্ধ বলল, কেমন আছো? ঈশিতা হালকা হাসল, ভালো, তুমি? অনিরুদ্ধ, ভালো আছি। কিন্তু দুজনেই জানতো কেউ ভালো নেই। একটা
দীর্ঘ নীরবতার পর ঈশিতা বলল, আমরা যদি একটু চেষ্টা করতাম হয়তো সবকিছু ঠিক হতে পারত, তাই না? অনিরুদ্ধ চোখ নামিয়ে বলল, হয়তো। সব সম্পর্ক একদিনে ভেঙে যায় না, ধীরে ধীরে অজান্তে ছোট ছোট ফাটল তৈরি হয়। যত্ন না নিলে সেই ফাটল এক সময় দেওয়াল হয়ে দাঁড়ায়, যার ওপারে দাঁড়িয়ে থাকে দুটো মানুষ যারা এক সময় একে অপরের পৃথিবী ছিল। অনিরুদ্ধ আর ঈশিতা সেই দেওয়ালের দুই পাশে দাঁড়িয়েছিল, কেউ আর হাত বাড়ায়নি। সেই দিনের পর তারা আর কখনো দেখা করেনি, কিন্তু মাঝরাতে বৃষ্টি নামলে এখনো দুজনেরই মনে পড়ে। একটা সময় ছিল যখন বৃষ্টির শব্দ মানেই ছিল একে অপরের কণ্ঠস্বর, আর এখন বৃষ্টির শব্দ শুধু মনে করিয়ে দেয় একটা সম্পর্কের ফাটল, যা আর কখনো জোড়া লাগেনি। রাতটা অদ্ভুত নীরব। জানালার বাইরে হালকা বাতাস, আকাশে মেঘের ছায়া। অনিরুদ্ধের হাতে একটা পুরনো ছবি। ছবিটা সে বহুদিন ধরে লুকিয়ে রেখেছিল নিজের কাছ থেকেও। আজ হঠাৎ করে কেন যেন বের করে দেখছে। ছবিতে ঈশিতা হাসছে, সে আগের মতো, চোখ ভরা আলো নিয়ে। অনিরুদ্ধ ধীরে ধীরে ছবিটার উপর আঙ্গুল বুলিয়ে বলল, তুই কি সত্যি আর ফিরবি না ঈশি? রাত 2টা। অনিরুদ্ধের ফোনে হঠাৎ একটা নোটিফিকেশন, আন্নোর নাম্বার। কেমন আছো অনি? অনিরুদ্ধের বুকটা ধক করে উঠল। এই অনি ডাকটা এইভাবে আর কেউ ডাকে না। সে কিছুক্ষণ চুপ করে থাকলো, রিপ্লাই করবে কি করবে না দ্বিধায় পড়ে গেল। শেষমেশ লিখল, ভালো, তুমি? উপাস থেকে কিছুক্ষণ কোনো উত্তর নেই। মিনিটগুলো যেন ঘন্টার মতো লাগছিল। তারপর রিপ্লাই এলো, আমি ঈশিতা। অনিরুদ্ধ ফোনটা শক্ত করে ধরে বসে রইল। হাজারটা কথা একসাথে মাথায় ঘুরতে লাগলো। একটা বছর, পুরো একটা বছর পর এই মেসেজ। সে লিখল হঠাৎ, ঈশিতা লিখল হঠাৎ না, অনেক দিন ধরেই লিখতে চাচ্ছিলাম। তাহলে লিখনি কেন? ভয় ছিল তুমি হয়তো আর আগের মতো নেই। অনিরুদ্ধ হালকা হেসে ফেলল, একটা কষ্ট মিশ্রিত হাসি। আমি তো আগেই বদলে গিয়েছিলাম, তাই না? ঈশিতা কিছুক্ষণ চুপ, তারপর শুধু একটা লাইন, আমরা দুজনই বদলে গিয়েছিলাম অনি। এরপর থেকে প্রায় প্রতিদিন কথা হতে লাগলো, কিন্তু সেই আগের উচ্ছ্বাস নেই, সে গভীরতা নেই। কথাগুলো যেন খুব হিসেব করে বলা। খেয়েছ? আজ কেমন ছিল দিন? ঘুমাবে? সব কিছুই ঠিক, কিন্তু কিছু একটা ঠিক না। একদিন ঈশিতা বলল, আমরা কি আবার আগের মতো হতে পারি? অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে বলল, চেষ্টা করা যায়। কিন্তু ভেতরে ভেতরে সে জানতো সব কিছু আগের মতো আর কখনো হয় না। এক বিকেলে তারা ঠিক করল দেখা করবে। পুরনো সেই ক্যাফে, যেখানে প্রথম একসাথে চা খেয়েছিল। ঈশিতা আগে এসে বসেছিল। অনিরুদ্ধ ঢুকতেই চোখে চোখ পড়ল। একটা মুহূর্ত যেন সময় থেমে গেল, কিন্তু সেই অনুভূতিটা খুব দ্রুত মিশে গেল, কারণ এবার তারা দুজনে আগের মতো নেই। কেমন আছো? অনিরুদ্ধ, ভালো, তুমি? ঈশিতা। একটা একওয়ার্ড নীরবতা। আগে যেখানে কথা থামতো না, এখন সেখানে কথা খুঁজে পাওয়া যাচ্ছে না। ঈশিতা বলল, তুমি আগের মতো হাসো না। অনিরুদ্ধ মৃদু হেসে বলল, কারণ আগের মতো কেউ নেই হাসানোর। ঈশিতা মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ পর ঈশিতা ধীরে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। অনিরুদ্ধের ভেতরটা যেন এক মুহূর্তে ভেঙে গেল। তবু সে নিজেকে সামলে বলল, ও কবে? আগামী মাসে। চুপ, সবকিছু চুপ, শুধু কফির চাপ থেকে ধোঁয়া উঠছে।
ঈশিতা কাপা গলায় বলল, আমি তোমাকে ভুলতে পারিনি, তাই শেষবারের মতো দেখা করতে চেয়েছিলাম। অনিরুদ্ধ চোখ বন্ধ করে ফেলল। তার বুকের ভেতর জমে থাকা সব অনুভূতি যেন একসাথে চিৎকার করছে, কিন্তু সে শুধু বলল, ভালো থেকো। ক্যাফে থেকে বের হওয়ার সময় ঈশিতা একবার পিছনে তাকালো। অনিরুদ্ধ তাকায়নি, কারণ সে জানতো যদি একবার তাকায় তাহলে হয়তো আর ছাড়তে পারবে না। ঈশিতা ধীরে ধীরে চলে গেল, এবার চিরতরে। সেদিন রাতে অনিরুদ্ধ আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল কিছু সম্পর্ক ফিরে আসে, শুধু শেষবারের মতো বিদায় বলার জন্য। ফাটলটা মেরামত হয় না, শুধু সময়ের সাথে সাথে গভীর হয়। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। অনিরুদ্ধ বিছানায় শুয়ে আছে, কিন্তু চোখে এক ফোঁটা ঘুম নেই। বারবার মনে পড়ছে আজকের বিকেলের সে দৃশ্য। ঈশিতা তার সামনে বসে বলছে, আমার বিয়ে ঠিক হয়েছে। এই একটা বাক্য যেন তার ভেতরের সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে সে কাঁদছে না। কাদার শক্তিটুকু যেন আর বাকি নেই। পরদিন সকাল, অনিরুদ্ধ দরজা খুলতেই দেখতে পেল একটা খাম পড়ে আছে। কোনো নাম নেই, শুধু তার ঠিকানা। হাতের লেখা খুব পরিচিত। তার বুকটা হঠাৎ কেঁপে উঠল। খামটা খুলতেই একটা চিঠি, সীতার লেখা। চিঠিটা কাপা হাতে খুলে পড়তে শুরু করলো সে। অনি, যখন তুমি এই চিঠিটা পড়বে আমি হয়তো তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব। হয়তো এমন একটা জীবনে যেখানে তোমার কোনো জায়গা থাকবে না। জানো, আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে ভুলে যেতে। নিজেকে বুঝিয়েছি সব শেষ হয়ে গেছে, কিন্তু ভালোবাসা কি এত সহজে শেষ হয়? তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা কথা এখনো আমার ভেতরে বেঁচে আছে। আমি তোমাকে দোষ দেইনি কখনো। হয়তো আমরা দুজনই সময়কে হারিয়ে ফেলেছিলাম। তুমি ব্যস্ত হয়ে গিয়েছিলে, আমি একা হয়ে গিয়েছিলাম, আর সেই একাকিত্বই আমাদের মাঝে দেওয়াল তুলে দিয়েছিল। আজ আমি অন্য কারো হতে যাচ্ছি, কিন্তু বিশ্বাস করো, আমার একটা অংশ সবসময় তোমারই থাকবে। আমি জানি আমরা চাইলে হয়তো আবার এক হতে পারতাম, কিন্তু সব ভালোবাসার শেষ একসাথে হওয়া নয়। কিছু ভালোবাসা শুধু মনে রাখার জন্য হয়। শেষবারের মতো বলছি, আমি এখনো তোমাকে ভালোবাসি। তোমার ইসি। চিঠিটা পড়া শেষ করে অনিরুদ্ধ আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। 1 বছর, পুরো 1 বছর সে নিজেকে শক্ত করে রেখেছিল, আজ সব ভেঙে গেল। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল, চিঠিটা বুকে চেপে। তুই কেন আগে বললি না ইসি? কেন? হঠাৎ করেই অনিরুদ্ধ উঠে দাঁড়ালো। না, এবার আর সে দেরি করবে না। সে ফোন বের করে ঈশিতার নম্বরে কল দিল। সুইচড অফ। সে পাগলের মতো বেরিয়ে পড়ল। রাস্তা, রিক্সা, ভিড় কিছুই তার চোখে পড়ছে না, শুধু একটা ঠিকানা, ঈশিতার বিয়ের হল। অনিরুদ্ধ যখন পৌঁছালো সবকিছু শেষ। বিয়ে হয়ে গেছে। গেটের সামনে আলো, মানুষ, হাসি, সবকিছু চলছে, কিন্তু তার ভেতরে শুধু অন্ধকার। দূর থেকে সে এক ঝলক দেখল ঈশিতা লাল শাড়িতে, মাথায় ঘোমটা, কারো হাত ধরে দাঁড়িয়ে আছে। অনিরুদ্ধ আর এগোয়নি, শুধু দাঁড়িয়ে রইল। তার চোখে জল, কিন্তু মুখে একটাও শব্দ নেই। সে রাতে বাড়ি ফিরে অনিরুদ্ধ জানালার পাশে দাঁড়িয়েছিল। আকাশে হালকা বৃষ্টি, ঠিক আগের মতো, কিন্তু এবার আর কেউ নেই পাশে। সে ধীরে বলল, সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু ভালোবাসা শুধু গল্প হয়ে থাকে। সময় পেরিয়ে যায়, অনিরুদ্ধ তার জীবনে এগিয়ে যায়, অন্তত বাহির থেকে, কিন্তু তার ভেতরে কোথাও একটা জায়গা চিরদিনের জন্য খালি থেকে যায়। ঈশিতার জন্য, তাদের অসমাপ্ত গল্পের জন্য। সম্পর্ক ভাঙ্গে হঠাৎ করে না, ভাঙ্গে না বলা কথা, জমে থাকা অভিমান, আর দেরি করে ফেরা ভালোবাসায়। আর যখন বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। সম্পর্কের ফাটল এখানেই শেষ, কিন্তু এর কষ্টটা থেকে যায়, ঠিক বৃষ্টির পর মাটির গন্ধের মতো।